দর্শকের ভালো লাগছে, এর জন্য বরবাদ হয়ে যাচ্ছে। বরবাদ করে দেওয়ার জন্যই বরবাদ নির্মাণ করা হয়েছে, এর জন্যই বরবাদ হচ্ছে। আমি অনেকেই হয়তো বা খেয়াল করে নাই, আমি ছোট পর্দায় বেশ কিছু ফিকশন একটু সিনেমাটিক ওয়েতে ডিল করার চেষ্টা করছি। সো আমার কাছে মনে হচ্ছে যখন সিনেমা বানাবো তখন সিনেমার মতো করেই সিনেমা বানাবো। আমার একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নেই আর কি জিনিসটা নির্মাণ করা হয়েছে। আমি যেটা বলতে চাইছি ওটা বলছি। এবার দর্শক সেটাকে খুব সুন্দরভাবে রিসিভ করছে, গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। আমার গল্পের ক্যারেক্টারের সাথে মানে যেইভাবে আনানোর দরকার ছিল ওইভাবেই আসছে। আমার ক্যারেক্টার যেভাবে ডিমান্ড করছে যে ওনাকে দেখতে কীরকম হবে, ওনার হেয়ার স্টাইল কেমন হবে, কস্টিউম কেমন হবে, কথা বলা কেমন হবে, তো ওইভাবেই চলে আসছে। রিস্ক না নিলে আসলে কোনো কিছু হয় না। সো এর জন্য রিস্কটা নেওয়া আমাদের বিশ্বাস ছিল, আমার এবং আমার প্রডিউসার আজিম হারুন স্যারের, ম্যাম শাহরিন আক্তার, সুমি ম্যামের, সবারই বিশ্বাস ছিল যে ওকে ভালো কিছু হবে। আর রিস্ক না নিলে তো আসলেই কোনো কিছু হবে না, রিস্ক তো নিতেই হবে। সো আমরা নিয়ে ফেললাম, ফাইনালি আলহামদুলিল্লাহ সাকসেস হইলাম। পাবলিক তো অসম্ভব ভালো রিয়েকশন দিচ্ছে, পাবলিক তো উড়াইয়া দিচ্ছে জাস্ট। এটা তো সবচেয়ে ভালো লাগার একটা জায়গা। আসলে প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, কলা কৌশলী শিল্পী যাই বলেন না কেন, সবাই তো এটাই চায় যে একটা সিনেমা হবে, যে সিনেমাটা সবাই দেখতে আসবে, দর্শকের চাপে হল বাড়াবে। সো ওইটাই আমরা চাইছিলাম, ওইটাই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা অসম্ভব ফোন আইছে, অসংখ্য ফোন আসছে। আমার ফ্রেন্ড মানে অনেকেই ফোন দিছে, কলিগস যারা আছে, মানে যারা যারা আছে আমার আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী, সবাই আমাকে ফোন দিছে টিকিট দেওয়ার জন্য। এখন টিকিট আমি কি করে দিব বলেন, টিকিট দেওয়ার মালিক তো আমি না। এটা তো আমরা আসলে সিনেপ্লেক্স আমাদের সাথে একটা কন্ট্যাক্ট করে নিয়ে গেছে, অথবা অন্যান্য সিনেমা এক ধরনের কন্ট্যাক্ট করে নিয়ে গেছে। সো আসলে ওইখানে তো আমাদের কোনো হাত নেই। যদিও এটা বাইরের মানুষ বুঝবে না, খুব স্বাভাবিক, ওনারা তো বিজনেসটা জানে না। সো আমি সবাইকে বলি যে অন্তত 2 দিন আগে চেষ্টা করেন। আমি আমার জায়গা থেকে দেখতে পারি ফোন করে, যদি আপনারা সার্ভারে না ঢুকতে পারেন তাহলে ফোন করে জানতে পারি যে আসলে টিকিট আছে কি না আছে। যতটুকু হেল্প করা ততটুকু হেল্প করার চেষ্টা করি এই আর কি। ঢাকার বাইরে তো অসম্ভব ভালো রেসপন্স, ঢাকায় যেমন চলতেছে ঢাকার বাইরেও এরকম চলতেছে। কিছুদিন আগে শুনলাম দেখলাম নিউজে এবং শুনলাম হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শকের চাপ সামলানোর জন্য। মিডনাইট শো চালু করা হয়েছে 30 বছর পরে। সো ভালোই লাগতেছে, শুনতেছি, দেখতেছি। অবশ্যই এক ধরনের শান্তি কাজ করে, এক ধরনের ভালো লাগা কাজ করে যে আমাদের বদৌলতে কিছু সিনেমা হল খুলছে, কিছু সিনেমা হল ভালো চলতেছে, তারা সিনেমা হল কন্টিনিউ করার এখন আশা পাচ্ছে। সো এটা অবশ্যই অ্যাজ মেকার যদি বলেন, এটা একটা আত্মতৃপ্তি, এটা আসলেই ভালো লাগার অন্যতম একটা জায়গা। কোর্স বরবাদ মানে পুরো দমে সফল। এটা শুধু আমি বলবো না, আপনারা যারা আছেন আমার বিশ্বাস তারাও একই কথা বলবেন। সারা বাংলাদেশের মানুষ একই কথা বলতেছে, যেখানেই যান সেখানেই কিন্তু এই জিল্লু মালদু সাইলেন্স সব চলতেছে। বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে গেলেও এখন এই ধরনের ডায়লগ শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ঘাটলেই আপনি দেখতে পাবেন বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট, যেমন ওই দিন সুলতান ডাইনের একটা জিনিস দেখলাম, এই জিল্লু কাচ্চি দে, এরকম অনেকগুলা যায়, সব জায়গায় তো এখন বরবাদ বরবাদ বরবাদ। এটা তো মাত্র 1 উইক গেল, যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ এটা বিজনেস অনেক ভালো বিজনেস করবে, এটা তো হয়েই যাবে, এটা হয়ে গেছে অলরেডি, কিন্তু ভালো বিজনেস করবে। বরবাদ দেখতে সিনেমা হলে আসবেন, বরবাদ দেখবেন এবং ভালো লাগার পরে আপনার ভালো লাগা মন্দ লাগা যাই হোক না কেন, আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি যারা যারা আছে সবাইকে বলবেন বরবাদ সিনেমাটার জন্য দেখতে যায়। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বরবাদের থেকে আরও ভালো সিনেমা সামনে উপহার দিতে পারি।